সামনে ঈদ তো চলে আসলো, রবিকে ওদের দিয়ে কয়টা টেয়া নেই, রবিকে তো আবার সুদের ব্যবসা করে যাই, নইলে পরে সিরিয়াল পাইতাম না অনেক যে টেয়া নেই। তা আমার কাছে কি মনে করে আসছো? নামাজ টামাজ করে মাত্র আসলাম, ভাবলাম যে একটু বাগানের দিকে যাই, রোজা রাখছি, শরীরটা অনেক খারাপ লাগতেছে, বাগানের দিকে একটু ঠান্ডা বাতাস খাই, জিগির আজগার করি। তা আইসো, ভালো কথা, ভালো হয়েছে। চলো ওই জায়গায় গিয়ে বসে একটু জিগির আজগার করি, কথা বার্তা বলি। চলেন। আচ্ছা বসো তাহলে। আচ্ছা হুজুর, আপনি তো সুদ ফুদ না খান, আমার কিছু টেয়া লাগে, আমার কিছু টেয়া দিন আমার। দূর ছাড়া আমি সুদ খাই না। কি করছো মা? সুদ খাই না, আমি ইন্টারেস্ট করি বেড়া। আমার অল্প করে টেয়া নেবো, সামনে আইতেছে ঈদ, অনেক কিছু টাকা পয়সা দিননি, ভূগোল আন্ড মার্কেট করে দিন লাগবো, অনেক টাকা পয়সা অনেকটাছে, অল্প করে টেয়া নেবো দিন। রমজানের মাস, কিছু যাই ঝামেলা তো আমি ধরাবার চাই না, তারপর তো আমার সারস না। কয়টা রাখবো? 10-12 হাজার টাকা লইব। আমরা তো সুদই খাই। এই দুই স্যার, আমি সুদ খাই না। তুই সুদের কথা কইছ, ইন্টারেস্ট করবি, সুদের কথা কইলে পাপ হয়। ও ইন্টারনেট, ওই আমার কিছু টাকা দিন অনলাইন, কত করে খান? আবার কই কত ইন্টারেস্ট খাই আমি, সুদ মুদ খাই না। ও ওইটাই, ওই কই আমার কিছু টাকা দিন, টাকা লাগবো। দিলে আমার টাকা কত করে লাভ নেই। টাকা তো ঠিক দিবার হবি। না দেওয়ার ফলে আমি কিন্তু আবার মনে করি কি মুনছি জানোস তো। আমনে সুদ আসলে আবার সুদের আলাপ করে ইন্টারেস্ট কবি। ও আচ্ছা, ওইটাই আমনে যা সুদ আসলে টাকা সব। তুই আবার সুদের কথা কইতাছ, সুদের কথা সুদ কয় মানে পাপ, সুদ কইলি গুনাহ, পাপ সুদ কইলি পাপ। দূর বেটা তোর টেহাই দিতাম না বেটা, তুই খালি বারবার সুদের আলাপ করছ। আমি হলাম রফিক মোল্লা, আমি কোনো সুদ টুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। তুই দেখা তোর কোনো টেহাই দিতাম না আমি। হুজুর হুজুর, আমরা যেটা ভাও ধরি, আমার টিয়ারা ইমার্জেন্সি দরকার, আমার সামনে ঈদ আইতাছে, পুলানো বাচ্চা মার্কেট করে দিন লাগবো, ইমার্জেন্সি দরকার, 2000 টাকা লাভ দিব সুদে। আবার সুদে 2000 টাকা লাভ, আবার তুই তোর টেহাই দিতাম দেখা যা। আমার এমন দরকার। দুনিয়াটা হুদ্দা বেশি আল্লাহ নেই, খাড়া রফিক মোল্লারা কই সময় আসলে সুদ খুরি মানুষই দল, মরছি তো পর্যন্ত সুদটা বেশি এলাম। দুনিয়াটা হুদ্দা বেশি আল্লাহ। কানা নাকি রফিক মোল্লারা দেখছো এই যে মেয়ে এটা কে আকাশ না রে, তুই এনু খাই বাইজা ঘুরে গেলি। দূর আরে দুনিয়া হুদ্দা বিছে নি মোরছি তো সুদটা সব বিছে নি আরে কষ্ট কি তুই? এবার সুদের টাকাটা নিন। আর দূর ছাড়া কি সুদের টেহা? আমি সুদ মুখ খেয়ে ইন্টারেস্ট খাই। আচ্ছা দে, তোরা কি করছ না করছ দে, জানি দেখে দে না বাড়ি দে। তোরা আমাইরে আর তোরা মারে এগুলো আর কইস না। আমরা তো গরিব মানুষ, কিছু কবারও হয় না, সবারও হয় না। আল্লাহ একটা তুই শাল বুঝুরেন না বাস দুইটা মোরছি তো বই সুদ খা শালা, দুনিয়াটা জ্বালাই হেলাইছে। আবার হে ইন্টারেস্ট কোন লাগে, সুদ করলে হেতেন পেঁয়াজ উঠতে পড়ে। এই তারা তুই কি করবি তাড়াতাড়ি ক, আদান দিব হানা ভাই আবার ইতার পূরণ লাগবো আমার। হুজুর হুজুর, এক মিনিট গেলাম, একটু হুজুর, অন হেরান তো তোর সুদের টাকা ঠিকই নিলেন, আমার ডে কি হলো? তুই খালি সুদের আলাপ করস, তোর টেহাই দিতাম না। হুজুর হুজুর, দয়া করে আমার দেন। তুই দয়া সাবার হইছ, তাহলে সুদের আলাপ কি করে করছ? ইন্টারেস্ট খেয়ে আমি সুদের কথা ওই কইলি ওইটাই ওইটাই, অন আমার 10-12 হাজার টাকা দিন, অন আমার জরুরি দরকার, ফ্যামিলি আছে, ভোগলান্ডে মার্কেট করে দিন দিবি কবে নিয়ে আইরা দিয়ে আপনি সুদে আসলে কিনে টাকা নেন, কিনে দিব না টাকা, প্রতি মাসে 10,000 2,000 টাকা নাকবো দিবার ভাবি। সুদে আসলে সুদে দিব। আবার সুদের কথা কস, এটা ইন্টারেস্ট। ওইটাই অন আপনি লাভ কয়টা দিব, সুদে লাভ কয়টা 2 মাস দিব? রাখস 4,000 দিবি, হ্যাঁ 10,000 এক মাস রাখলে 2,000 দিবি, হ্যাঁ, বুঝছস না বুঝছস নাই? সুদে এক মাসে সুদে। আবার সুদের কথা কস, ইন্টারেস্ট বুঝছস না বুঝছস নাই? এই বুঝছি, অন দেন টাকা দেন। ধর দিলাম 10,000। আচ্ছা অন কি কইছি মনে আছে? আচ্ছা, মনে হচ্ছে আপনার সঠিক টাইমে সুদ আসলে সব টাইমে ফেরত দিব। তুই দিবা টিয়া দছ কে জানো, সুদের খালি সুদের আলাপ করছিস, টিয়া দে আমার। আচ্ছা আচ্ছা, সব টাইমে ফেরত দিব। আমরা কয় তারিখে টাকা দেবেন এখন? আগামী মাসে 20 তারিখ এটা দিব, তুই যাচ্ছে যা। আচ্ছা আচ্ছা, আগামী মাসে 20 তারিখে আপনার সুদ আসলে সব টাকা দিয়ে দেবেন। তুই আবার সুদের কথা কস। আমি হইলাম রফিক মোল্লা, আমার মাসে টিয়া দিবেন নিগা মোর সুদে খুঁজা হে, আর তোর দে টিয়া নিতে আমার শনি মঙ্গলবার নাকবো। আমি ইন্টারেস্ট খাই, আমি কোনো সুদ খাই না।